তাহলে আজকে আমরা শিখব কি HTML এর যে লিস্টগুলি আছে। লিস্ট কয় ধরনের আছে? দুই ধরনের, অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আছে। অর্ডার লিস্ট কোনগুলো? যেগুলি মনে করেন যে 1 2 3 4 দিয়ে আমরা লিস্ট লিখি না, এগুলো হচ্ছে 1 2 3 4 বা ABC দিয়ে যে লিস্টগুলি লিখি এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। আর যেগুলি বুলেট পয়েন্ট দিয়ে তৈরি করা হয় বা অন্যান্য যে বক্স দিয়ে তৈরি করা হয় এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আজকে আমাদের একটা ফাইল তৈরি করে, ফোল্ডার তৈরি করে নিয়েছি ক্লাস 3। এটাকে ওপেন করে নিই। একটা ফাইল করে নিচ্ছি, index.html। বলার প্লেটটা নিয়ে নিই। টাইটেল দিয়ে দিলাম ক্লাস 3। তারপর আমাদের এখানে এসে আমাদের আজকে প্রয়োজন কি? লিস্ট তৈরি করা। লিস্ট বললাম দুই ধরনের লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টগুলি মূলত কি 1 2 3 4 5 6 দিয়ে যে ইয়াগুলি হয় এগুলি সব কোনো একটা অর্ডার মেনটেন করা, কারণ এগুলো অর্ডার মেনটেন করে। আর আনঅর্ডার লিস্টগুলি কি, যেগুলো কোনো অর্ডার মেনটেন করে না। তার মানে কি কোনো বুলেট পয়েন্ট হতে পারে বা কোনো বক্স হতে পারে, তো এগুলি কি অর্ডার মেনটেন করে না। এখন অর্ডার লিস্টগুলি কী কী আছে? অর্ডার লিস্টগুলি লেখার জন্য আমাদের কী লাগবে? অর্ডার ফর ও, লিস্ট ফর এল, মানে OL। OL দিয়ে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। তা এখানে লিখতে হবে কি OL দিয়ে লিখে, তার মানে এটা কি আমাদের অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে আমাদের এসে কি লিখতে হবে? LI মানে হচ্ছে লিস্ট। OL দিলে তো আমার অর্ডার লিস্ট হয়েই গেলো। এটার ভিতরে আমার কয়টা লিস্ট লাগবে সেই লিস্টগুলি লিখতে হবে। এই লিস্টগুলিকে লিখে দিতে হবে। মনে করেন এখানে লিখে দিলাম কি ধরেন টি, একটা হয়ে গেলো, একটা লিস্ট হয়ে গেলো। তারপর আসলাম নিচে, নিচে এসে আবার আরেকটা লিস্ট করলাম। এই লিস্টটাকে বলে দিলাম কি মিল্ক। আরেকটা লিস্ট তৈরি করলাম, এটাকেও কি দেবো? কফি। এটা দিয়ে দিলাম। এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করে নিই। এই দেখেন অর্ডার লিস্ট। অর্ডার লিস্টগুলো শুরু হয় কি দিয়ে? একটা অর্ডার মানে 1 2 3 4 এভাবে আমাদের অর্ডার লিস্টগুলো তৈরি হয়। টি, মিল্ক, কফি। এরপর হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এবিসি আকার আসলে দেখাচ্ছি, আর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দু জায়গায় দেখাই নি, তারপরে আমি এটা বলছি। তারপর আমাদের অর্ডার লিস্টের জন্য আছে কি UL। এখন আমরা এখানে লিখে দিতে পারি, এখানে একটা কমেন্ট করে দিতে পারি না? আমরা কমেন্ট শিখছিলাম না? ORDER, অর্ডার লিস্ট। UL এর জন্য এখানে একটা কমেন্ট করে দিতে পারি। অর্ডার লিস্ট শুধু এখানেই না, আমরা এখানে ইয়ে করে দিতে পারি, ব্রাউজারে শো করাতে পারি। কীভাবে শো করতে পারি? আমরা এখানে একটা S2 লিখে দিলাম, অর্ডার লিস্ট। এখানে এসে বলে দিলাম কি ইউএল এর ভিতরে আমাদের যে লিস্টগুলো তৈরি করতে হবে সেগুলি এলআই দিয়ে করতে হবে। এলআই দিলাম। এলআই ভিতরে এখানে কি লিখবো বলেন? রফিক, করিম, রহিম,
আপনার নাম লিখলাম কি সাকিব, সাকিব না, সাকিব, তারপরে চলে আসলাম। এখন দেখেন আমাদের অর্ডার লিস্টগুলি কি হয়, এভাবে হয় 1 2 3, এভাবে দিয়ে আমাদের অর্ডার লিস্টটা মেনটেন করা হয়। আর অর্ডার লিস্টগুলি কি আমাদের বুলেট পয়েন্ট দিয়ে তৈরি করা হয়। আমরা যদি ডাব্লিউসিএস করে চলে আসি, আমাদের এই লিস্টগুলি এখানে আছে, দেখেন এখানে আছে আনঅর্ডার লিস্ট। এখানে এক্সাম্পল এখানে আনছি কেন, এখানে এক্সাম্পলগুলি অনেক সুন্দরভাবে দেওয়া আছে আর কি। পাশাপাশি এখান থেকে আপনি যদি চান যে এটাকে আপনি চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফ যখন দিবেন, এখানে ট্রাই ইট ইয়োরসেলফ দিলে আপনার এখানে এটাকে আপনি চেঞ্জও করতে পারবেন। ধরুন আপনি এখানে টি কফি মিল্ক আছে, মিল্কের জায়গায় আপনি যদি এখানে কিছু লিখতে চান, তখন কিন্তু আউটপুট আসছে এখানে এই পাশে, এটা এখানে যা লিখবেন আউটপুট আসবে এই পাশে। এখানে মনে করেন আরেকটা লিস্ট বানাবেন, লিস্ট বানিয়ে এখানে কি লিখতে চাচ্ছেন, মনে করেন রাইস লিখলেন, রাইস লিখে এই যেটা হইলো এটা হলো রাইন দিবেন, রাইস চলে আসছে। তারপরে দেখি আপনি এখান থেকে টাইট ইউরসেলফ দিয়ে এখান থেকে করতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল, এই দেখেন এখানে আছে আমাদের অর্ডার লিস্টের মধ্যে আমরা কি কি জিনিস ইউজ করতে পারি। আমাদের 1 2 3 4 কিন্তু ডিফল্ট আছে, 1 2 3 4 ছাড়াও আমরা এ ইউজ করতে পারি, বড় এ, সুরাতের এ, পরে যে কি জানি কই যে রোমান সংখ্যার বড় হাতের ওটা দিতে পারি, বা যে ছোটো হাতের রোমান সংখ্যা হিসাব করতে পারি। এখানে লেখা আছে তার লিস্ট আইটেম উইল বি নাম্বারড উইথ দ্য, মানে ডিফল্ট আর কি, ডিফল্ট থাকে এটা। দ্য লিস্ট আইটেম উইল বি নাম্বারড উইথ দ্য আপার কেস লেটার, মানে আপনি আপার কেস লেটার দিয়ে সেটাও নাম্বারিং করতে পারবেন, আবার লোয়ার কেস লেটার দিয়েও নাম্বারিং করতে পারবেন। এটা কী করতে হবে, শুধুমাত্র একটা টাইপ বলে দিতে হবে, দেখছেন। সো আমাদের এখানে যদি চাই এই যে ওয়েলে আসলে আমাদের ওয়েলটা কী আকারে হয়েছে, ওয়েলটা হয়েছে কি অর্ডার লিস্ট যেটা আছে 1 2 3 4 এগুলো দেওয়া হয়েছে। এখন আমি এখানটাকে টাইপ বলে দিই, ওয়েল যেটা আছে, বা এটাকে যদি আরেকটা কপি করি, এটাকে আরেকটা কপি করে নিলাম আর কি, এটাকে বলে দিলাম টাইপ। আমরা এখানে টাইপ সুরাতের এ দিয়ে দিলাম। এখন কি আসবে দেখেন যে এ বি সি দিয়ে আমাদের সুরাতের এটা আসছে। এখন যদি আমাদের বড় হাতের ইয়া দিয়ে মনে চায়, এটাকে আমরা একটা কপি করে নিলাম, কপি করছি কেন আমরা যা লিখছি তার জন্য থাকে, বড় হাতের এ দিয়ে দিলাম। এই দেখেন এটা এ বি সি দিয়া এখানে চলে আসছে। তার মানে আপনি টাইপ বলে যে দেন যে আমাদের এখান থেকে এ বি সি ডি, সুরাতের হোক বরাতের হোক 1 2 3 হোক, এগুলি বলে দিলে, টাইপটা বলে দিলে আমাদের ওই টাইপ অনুযায়ী আসবে। এখন হচ্ছে আমাদের যে যে ইয়াগুলি আছে, যে কি জানি কয় সার্কেলগুলি আছে, এগুলিকে আপনি বক্স করতে পারেন। এটার জন্য হচ্ছে কি লিস্ট, এটা হচ্ছে আমাদের লিস্ট। আমাদের সিএসএস আছে লিস্ট স্টাইল ট্যাব, লিস্ট স্টাইল ট্যাব দিয়ে আমরা সিএসএস করলে সুন্দরভাবে করে ফেলতে পারি। তাছাড়া আমাদের মনে এইচটিএমএল এর মধ্যে মনে হয় এরকম একটা সিস্টেম আছে, এইচটিএমএল কি স্টাইল ছাড়া নেই। এই যে আমাদের ডিস্ক টাইপ আছে, সার্কেল টাইপ আছে, স্কোয়ার টাইপ আছে, আর কিছু ছাড়া মানে কোনো কিছু থাকবে না নান। এটা কি আমাদের ডিফল্ট কোনটা আছে, এই ডিস্ক টাইপটা হচ্ছে আমাদের ডিফল্ট, যে আমরা যেটা এখন আসছে সরাসরি এটার মধ্যে যেটা আসছে, এটা ডিস্ক টাইপটা এটা হচ্ছে কি একবারে ডিফল্ট, ডিফল্ট এটা থাকে। এটা ব্যতীত এটা ছাড়া যদি আমরা অন্য কিছু করতে চাই, স্টাইল দিয়ে দিচ্ছি দেখছেন, এটা আমাদের ইনলাইন স্টাইল দিয়ে করে দিচ্ছে, স্টাইল লিস্ট স্টাইল ট্যাব ডিস্ক। আমরা মূলত এগুলি সিএসএস দিয়ে করে তো বেশি, এখানে সিএসএস দিয়ে দিয়েছি, স্টাইল দিয়েছে লিস্ট স্টাইল ট্যাব ডিস্ক দিয়ে দিচ্ছি।
চাইছিলাম এখন সিএসএসটা না দেখাতে, এই জন্য আর কি। এটা কি করা যায়, আমি তো ভুলে গেছি কি জানি। ওরা এখন স্টাইল ইউজ করে দিছে আর কি। এখানে না তো, এটার ভিতরে এসে ওটা যখন ওটাকে টাইপ দিয়ে দিছি, এটার মনে টাইপ দিয়ে দিলে হয়ে যাবে। হয়ে গেছে, এটা টাইপ দিয়ে হয়ে গেছে। এটা যে লিস্ট স্টাইল টাইপটা আছে এটা হচ্ছে সিএসএস দিয়ে আর কি। আমি চাচ্ছিলাম না যে আপনাদেরকে এই যে সিএসএসটা এখন এই মুহূর্তে দেখাতে আর কি। আমরা কাজগুলি মূলত এইসব কাজগুলি মূলত আমরা সিএসএস দিয়েই করি, সবগুলি কাজ আমরা সিএসএস দিয়েই করবো। কিন্তু এখন যেহেতু আমরা সিএসএস ধরি না, সিএসএস আমরা যাই নাই, আমরা এস্টিমেল দিয়ে দেখবার চেষ্টা করতেছি যে আমরা এস্টিমেল দিয়ে করতে পারি কিনা আর কি। তো আমাদের এখানে কটা ছিল, কয় টাইপের ছিল? একটা ডিস্ক ছিল, সার্কেল ছিল, স্কোয়ার ছিল। এখানে আপনি টাইপ যদি চেঞ্জ করে দেন, এটা আছে আপনি মনে করেন দিয়ে দিলেন কি স্কোয়ার, এরপর এটা মনে করেন দিয়ে দিলেন ডিস্ক দিয়ে দিলেন। তারপরে আসেন দেখেন ডিস্কটা ডিফল্টে ছিল আমাদের, ডিফল্টে ছিল ডিস্ক আর কি। আর কি আছে? সার্কেল আছে, আর স্কোয়ার আছে। আমরা স্কোয়ার দিয়েছি, স্কোয়ার দিয়েছি, আর ডিস্ক আছে আর নান আছে। স্কোয়ার দিছি, ডিস্ক দিছি, সার্কেল বাকি আছে নাকি? দেখেন সার্কেল হিসেবে চলে আসছে। আজ আপনার নাম দিই, নাম দিয়ে দিই। আমরা মূলত মেনু তৈরি করার সময় আমরা কিন্তু সিএসএস দিয়ে বেশি ব্যবহার করি। মানে কিছুই নেই, বুঝতে পারছেন? আমরা আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে বিভিন্নভাবে ইয়ে করতে পারি, ডিজাইন করতে পারি। এভাবে করতে পারি, এভাবে করতে পারি। এই যে লিস্টগুলো আছে, এই ডিজাইনগুলো আছে, এগুলি বাকি কিন্তু সব ঠিকই আছে। এখানে কিন্তু চেঞ্জ মাত্র এগুলি, সামনের যে লিস্টগুলো আছে, লিস্ট টাইপগুলি আছে, এই লিস্টের এই টাইপগুলি চেঞ্জ হতেছে। আর বাকি যা আছে সব কিছু কিন্তু সেমই। যখন আমাদের অর্ডারের প্রয়োজন হবে, মানে 1 2 3 4 বা ABC একটা অর্ডার লাগবে, তখন আমরা অর্ডার লিস্ট এড করবো। তখন আমাদের অর্ডারের কোনো প্রয়োজন নাই, তখন আমরা এই আনঅর্ডার লিস্টগুলি বা আনঅর্ডার লিস্ট বা ইউএল আমরা ব্যবহার করবো। তখন এটাকে বলে দেবো যদি আমাদের এই যে স্টাইলের কোনো টাইপের কোনো প্রয়োজন না হয়, আমরা বলে দেবো কি লিস্ট স্টাইল টাইপ নান। বা এখন তো কোনো কিছু লিস্ট স্টাইল টাইপ দেওয়া লাগে না, শুধু টাইপ রেখে দিলেই হয় HTML এর মধ্যে আর কি। আর আমরা করবো মূলত কি দিয়ে, সিএসএস দিয়ে পরবর্তীতে, এখন না। যখন আমরা সিএসএস শিখবো তখন সিএসএস দিয়ে করবো। তাহলে আমাদের লিস্ট চলে গেল। এখন যদি আমরা বলি যে একটা টেবিল ডিজাইন করবো, নাকি লিস্টটা আপনি করবেন? লিস্টটা কি করেন, লিস্টে প্র্যাকটিস করেন। লিস্টে প্র্যাকটিস করার পরে আমরা টেবিলটা ডিজাইন করবো। লিস্টে প্র্যাকটিস করে ফেলেন, দুদিন একসাথে করলে মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমাদের যে এই যে ইয়াগুলি হয়েছে, লিস্টগুলি হয়েছে, এগুলি হচ্ছে গিয়ে ডিরেক্ট লিস্ট। এখন এগুলির মধ্যে আমরা চাইলে এগুলিকে নেস্টেড লিস্ট করতে পারি। নেস্টেড লিস্ট বলতে কি বোঝায়? একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। এটা শুধু লিস্টের মধ্যে না, ট্যাগের ক্ষেত্রেও হয়। সব একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, একটা ডিবের ক্ষেত্রে আরেকটা ডিব, মানে একটা ডিবের ভিতরে আর কি, একটা ডিবের ভিতরে আরেকটা ডিব, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। এগুলিকে বলা হয় নেস্টেড। যেমন ধরেন এই যে এটাই নেস্টেড। কীভাবে নেস্টেড? এই যে ওএল, এই এলআইটা কিন্তু ওএল এর ভিতরে। এই এলআইটা যদি ওএল এর বাইরে দেয় তাহলে কিন্তু কাজটা করবে না। এই ওএল এর ভিতরে সেটা করতে হবে। এখন এগুলিকে নেস্টেড লিস্ট বা নেস্টেড যে কোনো ট্যাগ কীভাবে বোঝা যায়? এটা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড হিসাব করা, মানে বাবা এবং ছেলে, এটাকে হিসাব করা। কীরকম? এই যে ওএল এটা হচ্ছে প্যারেন্ট, আর এলআই এটা হচ্ছে চাইল্ড। মানে এখানে দেখাতে বোঝা যায় এটার ভিতরে এটা। তার মানে কি ই ওএল এর ভিতরে এলআই না, তার মানে ই ওএল এর ছেলে হচ্ছে গিয়া এলআই। আমি কেন বাবা ছেলে দিয়ে বোঝাইছি, এটা বুঝতে সুবিধা হবে আর কি, এই জন্য বাংলায় বোঝাচ্ছি। এটা হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড।
আমরা যখন বুস্টআপে যাব বা বিভিন্ন ট্যাগে কাজ করবো, আমরা অনেক ক্ষেত্রে দেখবেন বলবো যে আপনি এর ইমিডিয়েট প্যারেন্ট বা এর প্যারেন্ট কীরকম। ইমিডিয়েট প্যারেন্ট বলতে বোঝাচ্ছি কি, ই লিস্টের প্যারেন্ট কি, ওএল। ই তাহলে ওএল এর পাশাপাশি কে আছে, এস টু, তার মানে কি ওএল এর ভাই এস টু। আবার এই ওএল এর প্যারেন্ট কে, বডি। আবার এই বডির প্যারেন্ট কে, তার এসটিএমএল। কারণ সবার বাইরে আছে কে, এসটিএমএল। এসটিএমএল ভিতরে আছে কে, বডি। বডির ভিতরে আছে কি, এটাকে আমরা যদি ইয়া করে নিই, ফরম্যাট করে নিই, আর একটু সুন্দরভাবে বুঝতে পারবেন। এই দেখেন এসটিএমএল সবার বাইরে, দেখছেন? এসটিএমএল ভিতরে আছে কি, বডি। এই বডি শেষ হচ্ছে কোথায় আসা, এই যে এখানে। এই বডির ভিতরে কে আছে, বডির ভিতরে আছে এস টু এবং ওএল। এই ওএল এর ভিতরে আছে কে, এলআই। তার মানে কি একটার ভিতরে কিন্তু একটার বাবা একটা, মানে এই লিস্ট, এর বাবা ওএল, ওএল এর বাবা বডি, বডির বাবা হচ্ছে গিয়ে এসটিএমএল। ঠিক সেরকমভাবেই এখন যদি আপনি নেস্টেড লিস্ট করতে চান একটা, ধরেন আমাদের এটা ওএল আছে, মানে কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে, আচ্ছা আমি এটাকে একটা নেস্টেড লিস্টই একটা আলাদা তৈরি করে নিই, তাহলে বুঝতে তারও সুবিধা হবে। এটাকে কমেন্ট করে নিই, নেস্টেড লিস্ট লিখে দিলাম। নেস্টেড লিস্টের ভিতরে আসে এখানে একটা, প্রথম একটা, তো এখানে মনে করেন আমরা একটা প্রথমে আনঅর্ডার লিস্ট নিয়ে নিলাম, ইউএল, একটা আনঅর্ডার লিস্ট নিয়ে নিলাম। তার মানে কি এটা আনঅর্ডার লিস্ট, এর ভিতরে থাকবে কি একটা এলআই। এলআই মনে করেন করে দিলাম কি, লিখে দিলাম প্যারেন্ট। প্যারেন্ট তার মানে কি, বানান হয়েছে কি না, হয়েছে না, প্যারেন্ট বানান হয়েছে। আচ্ছা যাই হোক, মনে বুঝতে পারছেন প্যারেন্ট। এটা হচ্ছে ইউএল এর ভিতরে একটা লিস্ট আছে কি, প্যারেন্ট। এটাকে যদি আমরা আউটপুটে দেখি, এই দেখেন এখানে একটা এস টু দিয়ে লিখে দিই, নেক্সটেড লিস্ট। নেক্সটেড রিলেশনের মধ্যে আমরা পাচ্ছি কি একটা প্যারেন্ট পাইছি। এখন চাইলে আমরা এটার ভিতরে, এটার নিচে আরেকটা লিস্ট তৈরি করতে পারি। কিভাবে, এই যে ইউএল এর ভিতরে এলআই আছে না, এই এলআই এর পরিবর্তে এলআই এর ভিতরে একটা এলআই দিলাম। এলআই এর ভিতরে আমি চাচ্ছি আরেকটা অর্ডার লিস্ট থাকবে, বুঝতে পারছেন? মানে ও এল, একটা অর্ডার লিস্ট চলে আসলো। এটা অর্ডার লিস্টের ভিতরে একটা এলআই, এলআই দিলাম, দিয়ে এটা লিখে দিলাম চাইল্ড। এখন দেখেন, কারণ এটা কিন্তু আমি অর্ডার লিস্টের ভিতরে রাখছি, এই জন্য এই পাশে অর্ডারটা চলে আসছে, কিন্তু এই প্যারেন্টের ভিতরে কিন্তু ওই চাইল্ডটা চলে আসছে। কারণ কি এটার নিচে দেখেন, এটার নিচে এটা চলে আসছে, এই জন্য এটা হচ্ছে কি এটার প্যারেন্টের চাইল্ড, এটা। এখন যদি এটাকে যদি বাইরে বের করে দিই, এই যে এল এর ভিতরে না দিই, এই দেখেন এখন সরাসরি বোঝা যাচ্ছে। মানে এখন তো আমি এল এর ভিতরে দিই, এল এর বাইরে নিয়ে চলে আসছি। এটাকে যদি আবার একটু ফরম্যাট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে একটা ইউএল, ইউএল এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ইউএল এর ভিতরে আমি কি করছি, একটা এলআই দিছি। এই এল এর পাশে আমি একটা ওএল দিয়ে দিয়েছি, মানে অর্ডার লিস্ট দিয়েছি। অর্ডার লিস্টের ভিতরে এসে এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন, এখন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে প্যারেন্ট, সে হচ্ছে প্যারেন্ট, তার ভিতরে দেখেন চলে আসছে সে একটা চাইল্ড, তার আন্ডারে চলে আসছে না, যে এখান থেকে একটা ট্যাব নিয়ে নিয়ে গেছে। একটা ট্যাব মানে চারটা চারটা স্পেসের সমান। চারটা স্পেস হিসাব করলে এখান থেকে বোঝা যায়, একটা স্পেসে একটা ওয়ার্ড। দেখেন চারটা স্পেস না, এই চারটা স্পেস, এই প্যারেন্ট থেকে সে চারটা স্পেস, চারটা স্পেস দেওয়া যে কথা, চারটা ওয়ার্ড লেটার লেখা দেখি কথা, এই জন্য সে চারটা স্পেস ভিতরে চলে আসছে। এগুলি বলা হয় আমাদের নেস্টেড লিস্ট। এখানে আবার অনেক কিছু লেখেন, তার সমস্যা নেই। এখন যদি আপনি এটাকে কপি করে দেন কয়েকটা, বা এখানে যদি আপনি কয়েকটা অন্য কিছু দেন, দেখবেন সেম এভাবে চলে আসছে। এই যে এগুলো হচ্ছে প্যারেন্ট, এবার এগুলো হচ্ছে চাইল্ড। প্যারেন্টের ভিতরে চাইল্ড আছে, একাধিক হইলেও কোনো সমস্যা নেই। আবার যে এটার ভিতরে যে আরেকটা দিতে চান, তো এটা আর এর ভিতরে চলে আসবে। মনে করেন আপনি চাইলে এখন ই এল এর ভিতরে, ই এল এর পর এখানে সে আবার একটা ইউএল দিতে পারবেন। আপনি আরেকটা ইউএল দিয়ে দিলেন, সেই ইউএল এর ভিতরে সে এখানে লিখে দিলেন কি এলআই, এটা হচ্ছে গিয়া তার চাইল্ড,
দেখি লিখে দেবো, মনে করেন এখানে লিখলাম মিল্ক। এখন দেখেন এটার ভিতরে আছে এটা, আবার এটার পরে এটার ভিতরে আছে আবার এটা, তার মানে কি নেস্টেড, আপনি একাধিক নেস্টেড করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এটার ভিতরে আবার আরেকটা দিতে পারেন, এভাবে নিয়ে যেতে পারেন। আমরা যখন ডিপ করব, অন্য অন্য কাজ করব, তখন দেখবেন এরকম নেস্টেড লিস্টের কাজটা চলে আসে। এই জন্য আমি লিস্ট থেকে শুধু নেস্টেডটা দেখাই দিছি। পরবর্তীতে যখন আমরা আরও অন্য কাজ করবো, আরও দেখবো, এটা আপনাদের জানা থাকতে হবে প্যারেন্ট কোনটা, চাইল্ড কোনটা, প্যারেন্ট কোনটা, চাইল্ড কোনটা। আমরা অনেক ক্ষেত্রে দেখেন বলবো, এর ক্ষেত্রে কোডের ক্ষেত্রে বলবো যে ইমিডিয়েট প্যারেন্ট। এখন দেখেন এই ওয়েলটার বা এই যে ইউএলটা আছে, এই ইউএলের প্যারেন্ট কি? সবগুলি তো ইউএলের প্যারেন্ট। ইউএলের প্যারেন্ট তো ইউএলও বা ইউএলও। কারণ যদি আমি যদি বলি আমার গার্জিয়ানকে, আমার বাবা আমার গার্জিয়ান, তো আমার দাদা কি আমার গার্জিয়ান না? আমার দাদা আমার অবশ্যই আমার গার্জিয়ান, আমার গার্জিয়ান বাবা হলে দাদাও, তার মানে কি তার গার্জিয়ানকে, তার প্যারেন্টকে এটাও আবার এটাও। কিন্তু আমি যদি বলা হয় যে আমার ইমিডিয়েট গার্জিয়ানকে, আমার ইমিডিয়েট গার্জিয়ান হচ্ছে আমার বাবা, আমার বাবার ইমিডিয়েট গার্জিয়ান হচ্ছে আমার দাদা, সরাসরি আবার আমার ইমিডিয়েট আমার 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 গার্জিয়ান আমার দাদা। ঠিক সেরকমভাবেই এটার প্যারেন্ট কিন্তু উপরে সবগুলি, পাশাপাশি হচ্ছে গিয়া এটার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে সে। ইমিডিয়েট মানে তার পরের ধাপের, মানে আগের ধাপের যেটা আছে। যেমন আমরা 3 ভাই, এখন যদি বলি যে আমার যে ছোট 2টা ভাই আছে, তো দুইজনই কিন্তু আমার ছোট। এখন যে বলে আমার ইমিডিয়েট ছোট কি, আমার পরের যেজন সে, কারণ এরপরেরটাও তো আমার ছোট ওই ঘুরে ফিরে। বা এরপরে আমার 10টা ভাই থাকলে 10টা ভাই আমার ছোট ভাই, আমি সবার বড়, আমার 10টা ভাই আমার ছোট ভাই। কিন্তু আমার ইমিডিয়েট কি, আমার আমার ইনস্ট্যান্ট, আমার পরে সে যে জন্মগ্রহণ করছে সে হচ্ছে আমার ইমিডিয়েট ছোট ভাই। ঠিক সেরকমভাবেই এটারও ইমিডিয়েট, এটার ইমিডিয়েট চাইল্ডকে এটা, আর এটা ইমিডিয়েট প্যারেন্টকে সে, তার ইমিডিয়েট প্যারেন্টকে সে। এরকম অনেক কাজে আপনাদেরকে বলবো কোডের ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা বুঝতে হবে, ইমিডিয়েট প্যারেন্টকে, চাইল্ডকে। বুঝতে পারছেন? এটা গেল। এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা টেবিল ডিজাইন করার জন্য। টেবিল ডিজাইন করতে হলে কি করতে হবে? এটাতেই করে ফেলি নাকি, আর নতুন করে ফাইল নেওয়ার প্রয়োজন নেই নাকি, আরেকটা ফাইল নেব? আমরা এখানে বললাম TABLE টেবিল, এখানে একটা S1 দিয়ে দিলাম, তাকে বলে দিলাম টেবিল। আমাদের এখানে যে টেবিল, আমরা এখন বুঝবো, এখন আমরা টেবিল করতেছি। টেবিলের জন্য আমাদের একটা ট্যাগ আছে, টেবিলের জন্য টি না, আমাদের টেবিল ট্যাগ, TABLE টেবিল ট্যাগই আছে আলাদা। এজন্য টেবিল তৈরি করার জন্য লাগে কি TABLE টেবিল, টেবিল ট্যাগ। এখন টেবিল ট্যাগ দেওয়ার পরে টেবিলের ভিতরে আমাদের কিছু চাইল্ড আছে, একটা হচ্ছে গিয়ে TS, একটা হচ্ছে গিয়ে TR, একটা হচ্ছে TD, এরকম আছে। এখন এগুলি কোনটার কাজ কি এটাকে বুঝতে হবে। আমরা যখন একটা টেবিল ডিজাইন করব, সেই টেবিলের মধ্যে প্রথম আমাদের একটা হেডিং থাকে না, এটা কি বলা হয়? টেবিল হেডিং। টেবিল হেডিংটা হচ্ছে TS, TS দিয়ে বোঝায় টেবিল হেডিং। আর এই টেবিল হেডিংয়ের ভিতরে যদি আমরা কোনো ডাটা রাখতে চাই, এটা হচ্ছে টেবিল ডাটা, এটা হচ্ছে TD। এরপর আমাদের টেবিল হেডিংয়ের পর আমরা যে রোগুলো তৈরি করবো, একটা রো আছে না, রো আর কলাম পর্যন্ত, এ পাশ থেকে এ পর্যন্ত এভাবে যেটা আসবে এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। তো আমাদের কলাম নিয়ে কাজ হয় না, রো নিয়ে কাজ হয়। রো ওয়াইজ ডাটা বসে আসে। টেবিল রো এর ভিতরে আমি কটা রো নিব, কটা এর ভিতরে কটা ডাটা দিব, সেই রো অনুযায়ী আমাদের ডাটাগুলি বসে আছে। তো এখন আমাদের একটা লাগবে কি, টেবিলের ভিতরে প্রথমে থাকে কি আমাদের TS, টেবিল হেডিং, ফার্স্টে টেবিল হেডিং থাকবে না, TS। সিকোয়েন্স বলতে আমরা টেবিল রোগুলোতে একটার পরে একটা রো বসাবো, কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো সেটা কোনো সমস্যা, সবগুলোই টেবিল রো। ডাটার উপর নির্ভর করে কোনটা ডাটা আমরা আগে বসাবো কোনটা ডাটা পরে বসাবো। এখন টেবিল হেডিং যেটা আছে এটা তো আমাদের ফার্স্টে থাকে, টেবিল হেডিং তো আর নিচে থাকে না, টেবিল হেডিং সবার উপরে থাকে। এই জন্য আমরা টেবিল হেডিংটা দেবো আগে, TS। আমরা একটা টেবিল হেডিং লিখে দিলাম। টেবিল হেডিংয়ের ভিতরে আমি এখন টেবিল ডাটা দেবো, TA টেবিল ডাটা। টেবিল ডাটার মধ্যে আমাদের কি থাকবে, আমরা দিলাম NAME নেম। এই দেখেন আমাদের টেবিলের ভিতরে আমরা একটা টেবিল ডাটা চলে আসছে, টেবিল হেডিং চলে আসছে, একটা নেম। নেমের পর দিয়ে যাচ্ছি আমি আবার একটা TD,
দিয়ে দিব আমি রুল। এরপরে আমি যাচ্ছি যে কি মোবাইল নাম্বার। দেখেন আমাদের তিনটা জিনিস চলে আসছে, টেবিল, টেবিল রুল আর হচ্ছে কি নেম রুল এবং মোবাইল, তিনটা চলে আসছে। এখন এই টেবিলের ডাটা, টেবিল হেডিংয়ের ভিতরে আমার ট্রেডিং লেভেলের পর আমাদের দিতে হবে কি টেবিল রো, টি আর, টেবিল রো। টেবিল রো এর ভিতরে দেবো আবার কি টেবিল ডাটা, টি ডি, টেবিল ডাটা। এখন এটা বুঝেন, আমি এখানে টেবিল হেডিং কয়টা ইউজ করছি, কয়টা হেডিং ইউজ করছি, তিনটা না? একটা নেম, একটা রোল, একটা মোবাইল। এখন এটার ভিতরে যে ডাটাগুলো দেবো, প্রথম টিডিটা হবে কি নেমের, পরের টিডিটা হবে কি রুলের, পরের টিডিটা হবে কিসের, মোবাইলের। তখন প্রথম যে আমি একটা নেম দেবো, মনে করেন নেম দিয়ে দিলাম করিম, তার মানে এই করিমটা বলবো কোথায়, এই নেমের মধ্যে। এরপর আছে কি রুল, রুলের জন্য আমি আবার একটা টিডি দেবো, দিয়ে দেবো কত, রুল কত, মনে করেন তার রোল হচ্ছে গিয়া 50। এরপরে আমি তাকে আরেকটা টেবিল দিই, টিডি, না 1 থেকে শুরু করি, 50 পুরোর পরে আপনার মন খারাপ করবেন যে আরে সে 50 নম্বর রোলের ব্যক্তির আগে দিয়ে দিছি। তার মোবাইল নাম্বার মনে করেন 0177205084 তাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন যে আউটপুটে আসি, এই দেখেন এখানে একটু উল্টো পাল্টা হয়ে গেছে, মনে হচ্ছে যে একটার ভিতরে একটা চলে আসছে। আমাদের প্রথম ধাপে কি কারণ, যে এই ইয়াগুলির জন্য, এই সাইজগুলির জন্য। এটা টেবিল নেম, নেমটা হচ্ছে করিম, রোলটা হচ্ছে এটা, আর মোবাইলটা হচ্ছে মোবাইল নাম্বার। আমাদের ডাটা কিন্তু করে বসে গেছে, একটার পর একটা করে ডাটা বসে গেছে। আচ্ছা, আমরা যদি এটার জন্য ইয়াতে আসি, প্রতি স্কুলে আসি, আমাদের টেবিলের বিভিন্ন ডায়গ্রাম আছে, ধরেন এই যে এটা, এখান থেকে আপনি সরাসরি দেখালে বুঝবেন। এটা কি টেবিলের হেডিং না? উপরেরগুলি কি আমাদের টেবিল হেডিং, আর ভিতরেরগুলি আমাদের কি টেবিলের ডাটা। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ডাটা ইউজ করছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ডাটা ইউজ করছে। এটা যে টাইপ ইউর সেলফে যান, ও আচ্ছা আচ্ছা, আমরা কি ইউজ করছি প্রথম, টেবিল, টেবিল হেডিংয়ে তো তিনটা হবে, ওটা ইয়া করছে না, ওটা করছে। আবার পরে টেবিল রো হবে ফার্স্টে, টেবিল রোর ভিতরে পরেটা হবে টেবিল হেডিং। টেবিল হেডিং হবে আমি নেম, আমি ভুল লিখছি, এবার হবে টিএস, এটা হয়ে যাবে আমাদের কি মোবাইল নাম্বার। ভুল বলছি কারণ প্রথমটা তো আমাদের রো থাকতে হবে, আমি নিজেই বললাম যে রো থাকতে হবে, রো ছাড়া আমি টেবিল ডাটা দিয়ে দিছি। টেবিল ডাটা তো হবে, টেবিলের রো এর ভিতরে যে ডাটাগুলো থাকবে এগুলি হবে ডাটা। প্রথম তিনটা তো আমাদের টেবিল হেডিং, কারণ এটাও আমাদের একটা হেডিং, এটা আমাদের একটা হেডিং, এটা আমাদের হেডিং। কারণ টেবিল হেডিং এর ভিতরে তো আর ডাটা বসবে না, টেবিল হেডিং তো নিজে এসে হেডিং, এই জন্য আর কি ডিজাইনগুলো আসে নাই। এই দেখেন আমাদের প্রথমে টেবিলের যে হেডিংগুলি আছে তিনটা হেডিং বসে যাবে, এরপরে টিয়ারগুলোতে আসবে কি আমাদের টেবিল ডাটা। আমি তো উল্টা বোঝাইছি আর কি, মানে হেডিংয়ের ভিতরে আমি ডাটা দিয়েছি, ভুলে গেছিলাম। যাই হোক, আমাদের টেবিল রো থাকবে প্রথম, রো বলতে কি বোঝাইছে, এই যে এই রোগুলি, মানে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তারপর এটা একটা রো, বুঝতে পারছেন? সবগুলি হচ্ছে একটা একটা করে রো, এটা একটা রো, এটা একটা রো, আর এগুলো হচ্ছে কলাম। মানে কটা কলাম আছে, কোম্পানি এটা একটা কলাম, কন্ট্রাক্ট এটা একটা কলাম, কান্ট্রি এটা একটা কলাম। আমাদের এখানে তিনটা কলাম আছে। আর রো আছে কয়টা, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা, ছয়টা, সাতটা রো আছে। এর মধ্যে একটা আছে আমাদের কি টেবিলের হেডিং, আর পরেগুলো হচ্ছে কি আমাদের টেবিলের ডাটা। এভাবে এখন যদি আমাদের এখানে তিনটা হেডিং আছে, তিনটা হেডিংয়ের জন্য আমার ডাটা হবে কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা ডাটা হয়ে যাবে। এরপরে যদি আমি আরেকটা রো নিতে চাই, মানে আমি একটা রো বসালাম, আরেকটা রো নিতে চাই, আবার টি আর, যতটা রো নেব, যতটা রো থাকবে ততটা রোর জন্য একটা করে রো হবে। এটার ভিতরে আমাদের আবার টিডি থাকবে। আলাদা লাইনে করি, একটা লাইনে করলে বুঝবেন না। এই যে একটা টিডি দিলাম, টিডি দেওয়ার পরে এটার ভিতরে আমরা আবার দিলাম কি রহিম, একটা টিডি দিলাম, এটার ভিতরে দিলাম 02, তার রোল হচ্ছে 2। এবার একটা টিডি দিলাম, সেটার মধ্যে হবে
মনে করে একটা নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। এখন যদি আমরা আউটপুটে আসি, এই দেখেন তার নেম অনুযায়ী নেম বসে গেছে। ওই সময় উল্টাপাল্টা হয়েছে এই কারণেই যে আমি এখানে ভুলে টেবিল রো না দিয়ে টেবিলের হেডিং দিয়ে দিছি, হেডিংয়ের ভিতরে ডাটা বসাই দিছি। হেডিংয়ের ভিতরে আবার ডাটা বসবে না, টেবিল হেডিং তো নিজেই হেডিং, সেটা নিজেই হেডিং হিসেবে আছে। এখন দেখেন আমাদের এখানে নেম অনুযায়ী নেম নিচে সব নেম বসে গেছে, রুলের নিচে সব রুল বসে গেছে, মোবাইলের নিচে সব মোবাইল নাম্বারগুলি বসে গেছে। হুম, এগুলির জন্য আমরা মূলত ইউজ করি কোনটা, সিএসএস। সিএসএস দিয়ে আমরা এই যে বর্ডারগুলি বসাই দিই আর কি। এখন সিএসএস ছাড়াও শুধু টেবিলের মধ্যে এই বর্ডারগুলি বসানো যায়। কোনখানে? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা এটার উইথ দিই না, আমরা উইথ দিয়েছি কি, এটা ডিফল্ট যতটুকু প্রয়োজন ততটুকু নিছি। আমরা যখন এটাকে ফুল উইথ দিয়ে দিব বা 50% উইথ দিয়ে দিব, সেই উইথের কাজ আছে। এখন সিএসএস এর অনেক কাজ আছে, ওগুলো আমরা সিএসএস দিয়ে করি। এখন সিএসএস ছাড়া যদি আপনি এখানে যদি বসাতে চান, এটার ভিতরে কিছু আছে, যেমন ধরেন বর্ডার, বর্ডার দিয়ে দিলেন মনে করেন 1। এখন যদি আসেন, এই দেখেন আমার চারপাশে বর্ডার বসে গেছে, বুঝতে পারছেন? এই যে চারপাশেই। এখন আমরা দেখতেছেন যে এটা আমরা উইথ যদি দিয়ে দিই, উইথ যদি 100% দিয়ে দিই, তখন এটা পুরোটার মধ্যে চলে আসবে। এখন যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় নিয়েছে, আর বেশি জায়গায় নিয়েছি না। এই যে করিম লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিয়েছে, রুল লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন তা নিয়েছে, বোয়ার্ড লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন সে তাই নিয়েছে। আপনি যদি আরো বড় নাম লিখতেন তাহলে আরো বড় জায়গা দিত। যেমন ধরেন মনে করেন রুল 1 এর জায়গায় মনে করেন এখানে লিখে দিলেন যে রুলটা আছে বা আইডিটা আছে, এটা হলো আমরা অন্য সময় লিখি না, যেমন আমরা সিএসসি ডিপার্টমেন্টের এটা থাকে আগে, লিখে দিলেন সিএসই, সিএসসি লিখে হাইভেন দিলেন, 1 দিলেন। এই দেখেন তার জায়গা যতটুকু প্রয়োজন সে ততটুকু জায়গা নিয়ে নিছি। এখন এটাকে যদি আপনি উইথ দিয়ে দেন, মানে আপনাকে ফুল উইথ দিয়ে দেন, উইথ 100% দিয়ে দেন, তখন এটা পুরোটার মধ্যে চলে যাবে। তখন এটা ভাগ ভাগ হয়ে পুরোটার মধ্যে নেমটা থাকবে এতটুকু জায়গা, রুলটা থাকবে এতটুকু জায়গা, আর মোবাইল নাম্বারটা থাকবে এতটুকু জায়গা। এখন আমাদের দেখেন একটা সমস্যা হয়ে গেছে দেখতে, এটাকে একটু জুম করি, যে কি, যে আমাদের বাইরে একটা বর্ডার তৈরি হয়েছে, আবার ভিতরে কিন্তু সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে ইয়া হয়ে গেছে। এটার জন্য এগুলো মূলত আমাদের সিএসএস দিয়ে করানো হয় আর কি। সিএসএস ছাড়া এগুলি এখানে ভেরিয়েবল দিয়ে দিয়ে পরবর্তীতে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যায়। এই জন্য আমাদের সিএসএস দিয়ে সিএসএস ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর হয়, তো সুন্দর করে ডিজাইন করা যায়। এখন আমাদের আছে কি সেল, সেল পেডিং মনে করেন দিয়ে দিলাম 5। দেখেন এটা বড় হয়ে গেছে। সেল পেডিং মানে কি, এই যে প্রত্যেকটা মাঝখানে আপনি বলেন না যে একটা মাঝখানে একটা আমি জায়গা দিতে যাচ্ছি, এবার বুঝতে পারছেন? সেল পেডিং দিলে আপনার এটা জায়গা হয়ে যায়। যখন আমরা সিএসএস ইউজ করবো তখন এখানে দেখবেন একটা পেডিং দিয়ে করে ফেলবো, মার্জিন দিয়ে করে ফেলবো, অনেক কাজ আছে। এখন আমাদের এই জায়গায় মনে করেন চারপাশে এতটুকু জায়গা প্রয়োজন, 5 দিলাম, 5 হয়ে গেলো। আপনি যদি এটা বাড়ায় দেন, মনে করেন 10 দিয়ে দিলেন, দেখবেন যে আরো বড় জায়গা হয়ে গেছে। তারপর আমাদের সেল স্পেসিং আছে, এগুলো দেখেন সাজেশনেও সাপোর্ট দেয় না, কেন এগুলো ইউজ করা হয় কম, খুবই কম। সেল স্পেসিং মনে করেন 5 দিয়ে দিলাম। এই দেখেন সেলের যে স্পেসিংগুলো আছে, একটা থেকে একটা সেল থেকে আরেকটা সেলের যে স্পেসিং আছে সেই স্পেসিংটাকে বাড়ায় দিয়েছি। আমি যদি এটাকে 10 দিয়ে দিই, এই দেখেন একটা সেল থেকে আরেকটা সেলের জায়গাটা তৈরি হয়ে গেছে। এই দুটাকে একসাথে করার জন্য হচ্ছে কলাপস করে দেওয়া হয়, সেল কলাপস মেবি কাজ করে। সেল কলাপস কীভাবে জানি দেয়, ভুলে গেছি। কলাপসের এটা ভুলে গেছি, এগুলো আমরা ইয়া করি শেষ দেওয়া করা হয়তো।
এই যে সিএসএস দিয়ে করা আছে, সব সিএসএস দিয়ে করা। না কলাপসের এটা দেয় নাই। এগুলোকে আরো কমায় দেবো, এগুলো অনেক বেশি হয়ে গেছে। দেখেন আমরা এখানে কি করছি, সেটাকে যদি জিরো দিয়ে দিই, হ্যাঁ জিরো দিয়ে দিলে আবার একসাথে হয়ে যায়, কিন্তু একসাথে হইলেও এটা মূলত এটা মূল ইয়ে না, এটা একটা হলে দেখেন যে মোটা মোটা হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, দুইটা একসাথে হয়ে গেছে আর কি, দুইটা এক জায়গায় হয়ে গেছে, কিন্তু এটা বাইরের এটা রাখা যাবে না, এটা কলাপস করা যায়। কলাপসের এটা ভুলে গেছি। এখন আপনাকে যদি এটাকে উইথ দিয়ে দিতে চান, তাহলে আপনি এখানে উইথ দিয়ে দিতে পারবেন। মনে করেন দিয়ে দিলাম কত, 300, 300 কেজি দিলাম, দেখেন টাকা এখানে চলে আসছে। আর একটু যদি বাড়ায়া দেন, 350 দিলাম, দেখেন আরো বড় হয়ে গেছে। এখন এটা আছে কোথায়, অ্যালাইন করে আছে, এটা লেফটে আছে। দেখো যদি অ্যালাইন ঠিক করে দিতে চান, অ্যালাইন সেন্টারে চলে আসছে। তার মানে কি এই পাশে নাই, এ পাশে নাই, মাঝখানে চলে আসছে। যদি মাঝখানে নিতে চান, এটাকে আরেকটা ছোটো করে দিলে অ্যালাইনটা বুঝবেন বেশি। সেই করে দিলাম, দেখেন অ্যালাইন মাঝখানে চলে আসছে। এভাবে করা যায়। তবে আমরা এগুলি সিএসএস যখন শিখবো, সিএসএস শিখে এটাকে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন শিখবো, এটাকে অনেক সুন্দর সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা চাচ্ছি যে এই সিএসসি ওয়ান যে লেখাটা আছে, এই জায়গায় এই রুলের জায়গায় এখানে আমরা একটা লিস্ট বসাই দেবো। লিস্ট বসাতে পারবো এই জায়গায়, এই জায়গায় যদি একটা লিস্ট বসাতে চাই, তার মানে আমাদের কোথায় আছে, এটা সিএসসি ওয়ান, এই জায়গাটা আছে না, আমরা এই জায়গার মধ্যে আমরা একটা লিস্ট বসাই দেবো। মনে করে লিখে দিলাম একটা ইউএল, ইউএলের ভিতরে একটা এলআই দিয়ে দিলাম, এলআই বলে দিলাম, MIL কে মিল্ক, এরপর আছে একটা এলাইন, এর ভিতরে লিখে দিলাম যে আমাদের একটা লিস্ট বসে গেছে মিল্ক এবং কফি এটার ভিতরে। বা আমরা এখন যদি চাই যে এটার ভিতরে আমরা একটা ইমেজ বসা দেবো, পারবো না? ইমেজ শিখেছি না গতকালকে, এটার ভিতরে আসবেন, কোনটা এটা কোনটা জানি, করিম, করিমটা কোথায় আছে, যে করিম এখানে আছে, তো করিমের ভিতরে আসে এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারবেন না, ইমেজ, কিন্তু আমাদের এখানে ইমেজ নেই, হয়তো আমাদের একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। ইমেজ ডাউনলোড করে নিই, ইমেজটাকে ডাউনলোড করে নেব, সেভ ইমেজেস, এটা ওয়ান দিয়ে দিচ্ছি সহজে, এখানে দিলাম 1.jpg, এখানে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে 1.jpg, এখানে লিখে দিতে পারবো না 1.jpg। এখন আমাদের ইমেজের যে সাইজ আছে, সাইজটা তো অনেক বড়, সেই সাইজ বড় থাকার কারণে এখন আউটপুটে যাবেন গিয়ে দেখবেন যে এটা ইমেজটা দেখেন অনেক বড় হয়ে গেছে এবং নিচে একটা স্ক্রল বাটন চলে আসছে, বুঝছেন? যে আমাদের এই পর্যন্ত ইমেজটা যতটা পরিমাণ বড়, সেই বড় অনুযায়ী তার ইমেজটা বসাই দিচ্ছি। এখন আমরা ইমেজটাকে ছোটো করতে পারবো না, আমরা চাচ্ছি যে এটা আমরা ছোটো করে দেওয়ার জন্য সেই ইমেজের এখানে এসে আমরা উইথ দিতে পারবো। উইথ দিয়ে দিলাম মনে করেন 200 পিক্সেল, এই দেখেন আমাদের ইমেজটা 200 পিক্সেলের যতটুকু, 200 পিক্সেলের উইথ অনুযায়ী নিয়ে নিয়েছে। আমরা যে আরও কম চাই, আমরা এটাকে 100 পিক্সেল দিয়ে দিই, আরও ছোটো হয়ে গেছে ইমেজটা, 100 পিক্সেল যখন দিছি ইমেজটা আরও ছোটো হয়ে গেছে।
আমরা এখানে ইমেজ বসাতে পারবো না? পারবো। এখন কত হচ্ছে আমাদের করছিলাম যে আমাদের গুগল ম্যাপ ম্যাপ দেখাচ্ছিলাম, মনে করেন ম্যাপ, আমরা এটার ভিতরে চাইলে একটা ম্যাপও বসাতে পারবো। আমরা এটার ভিতরে না আলাদাভাবে একটা ম্যাপ বসাই, তারপর এটার ভিতরে বসাই, আলাদাভাবে আগে শিখে নিই ম্যাপটাকে। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক, যেগুলো লিঙ্কের জন্য তো আমরা যে অ্যাঙ্কর টেক্সট শিখলাম না, সেখানে আপনি অ্যাঙ্কর টেক্সট বসাই দিয়ে এটার ভিতরে একটা অ্যাঙ্কর টেক্সট বসাবেন, বসায় অ্যাঙ্কর টেক্সটের ভিতরে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিতে পারবেন। ধরেন আপনি যেহেতু বলছেন, ধরেন আমাদের এটার ভিতরে আমি একটা লিঙ্ক বসাই দিব। ধরেন এটা কোথায় আছে আমাদের, এই যে এইটি নিচে একটা টেডি আছে, এইটির ভিতরে নাম্বারটা আছে, এর ভিতরে আমরা চাচ্ছি একটা লিঙ্ক বসাই দিতে, একটা অ্যাঙ্কর টেক্সট দিতে পারবো না? হ্যাঁ, একটা অ্যাঙ্কর টেক্সট দিই, কারণ এইটির ভিতরে আমরা টেবিল ডাটার ভিতরে যে কোনো ডাটা দিতে পারি, শুধু নাম দিতে হবে এমন কোনো কথা না। আমি এটার জন্য কোনটা, কোন দুইটা? হ্যাঁ, আপনার নাম্বার না না না, এটা আপনার ধরেন কন্ট্রোল জেড, আপনার ইটিডির ভিতরে আপনার তো একটা ইটিডি মানে কি এতটুকু, এতটুকু। আরেকটা যদি নেন তাহলে তো সে নিচে চলে আসবে বা বাইরে চলে যাবে। আপনি এটার ভিতরেই রাখতে চাচ্ছেন নাকি? এটা আপনি চাচ্ছেন কি এই লেখাটার নিচে এই জায়গায় একটা লিঙ্ক থাকবে, এই জায়গায় লিখতে, বা এই লেখাটার পাশে একটা লিঙ্ক থাকবে। এইটিডির ভিতরে এখানে এসে এই জায়গায় আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারেন। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে আমি লিখে দিলাম যে গো TSARE, গো দেয়ার, দেখা যাবে দেখেন গো দেয়ার নিচে চলে আসছে। কিন্তু এর মধ্যে আমরা কোনো লিঙ্ক দিছি না। এখন আপনি কি লিঙ্ক দিতে যাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ, মনে করেন একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবেন, FS ফেসবুক লিখলাম, লেখার পরে যে ফেসবুকে ঢুকলাম, এই যেখানে ফেসবুকের লিঙ্কটা চলে আসছে নাকি, আমরা এই লিঙ্কটা দিতে যাচ্ছি, মনে করেন ফেসবুকের কন্ট্রোল সি দিলাম, এখানে আসলাম, এসে এই যে ASREF হাইপার রেফারেন্স, এটা কিন্তু আমি শিখিয়ে দিছি, এটার ভিতরে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলেন। তার মানে আমাদের ফেসবুকের লিঙ্কটা হয়ে গেছে। এখন তো আমরা ফেসবুক লগ ইন করার নাই, লগ ইন করা থাকলে স্ল্যাশ দিয়া ওই যে স্ল্যাশের পরে আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা দিয়ে দিতেন আর কি। এখানে যখন আসবো, ওই যে আউটপুটে যখন আসবো, এই দেখেন এখানে যখন ক্লিক করছি যে এই কর্নারে ক্লিক করবেন, খেয়াল করবেন, এখানে যখন মাউস আনছি তখন এখানে দেখাচ্ছে www.facebook.com, এটা যখন ক্লিক করবেন দেখেন ফেসবুকে চলে গেছে। বুঝতে পারছেন? এই লিঙ্কটা হচ্ছে কি আমাদের ফেসবুক তো লগ ইন করা নাই, যার কারণে ফেসবুকে সরাসরি যাচ্ছে না। আর যদি লগ ইন করা থাকতো তাহলে আপনার এটার পরে আপনার থাকতো, ইউজার নেম থাকতো, ধরেন এরকম থাকতো আর কি, ইউজার নেমটা সরাসরি দেওয়া থাকতো। আর যদি দেওয়া থাকে আপনি এখানে যখন ক্লিক করবেন, এই দেখেন এই যে আমার ফেসবুকে চলে আসছে। তো এখানে তো আমার লগ ইন করে না, বলতেছে সিম মোর মেয়েদের, ওই নিচে নিচে আমারই চলে আসছে, নিচে হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল প্লাস কভার ফটো সহ পুরোটা চলে আসছে। এখানে যদি আমি করি, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, ফেসবুকে সরাসরি চলে যাবো। বুঝতে পারছেন? আমরা যে স্ক্যান দেই না, স্ক্যানের কিউআর কোড, ওইটা কোথায়, কিসের? কিউআর কোড যেটা আছে না, হ্যাঁ 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 ধরেন আমার ফেসবুক আইডিটা, হুম। এটা হচ্ছে ধরেন কিউআর কোড দিলাম, এটা হচ্ছে স্ক্যান করবো আমার আইডিতে, হচ্ছে যে এটার জন্য এভাবে না, এটা হচ্ছে কি আপনার সেই লিঙ্কটাকে কিউআর কোড বানিয়ে নিতে হবে, ওটার কাজ এখানে না। ওটার কাজ কি ইয়াতে আছে? হুম। ওটা হচ্ছে কি আপনি কিউআর কোড দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন, বানিয়ে নিয়ে ওইটা আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। ওই লিঙ্কটা কিউআর কোড বানানোর আলাদা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে বানায় এই কিউআর কোডের যে লিঙ্কটা আছে ওটা এখানে দিতে পারেন। আপনি এখানে কি বললাম, এটা হচ্ছে আপনার একটা টেবিল ডাটা, এই ডাটার ভিতরে আপনি দেখেন সব কিছু রাখতে পারেন। কি রাখবেন? ইমেজ চাইলে ইমেজ রাখতে পারতেছেন, বা আপনার নাম্বার চাইলে নাম্বার, মানে নাম্বার রাখতে পারতেছেন, আপনার কোনো কন্টেন্ট চাইলে কন্টেন্ট রাখতে পারতেছেন, একটা লিস্ট রাখতে পারতেছেন, একটা অ্যাঙ্কর ট্যাগ রাখতে পারতেছেন, যা কিছু তাই রাখতে পারবেন। ওই ডাটার ভিতরে আপনি কোনো একটা কিছু রাখতে পারেন। এরপর আছে আমাদের আজকে, আর বেশি দেখবো না, পরে আবার প্র্যাকটিস করতে পারবেন না, ভুলে যাবেন। আমরা দেখবো গুগলের যে ম্যাপটা আছে, গুগল ম্যাপ দেওয়া, কারণ এগুলো আমাদের কন্টাক্ট কাজের মধ্যে কাজে লাগবে, তো এই জন্য গুগল ম্যাপটা আমরা এস্টিমেল দিয়েই কীভাবে দিতে হয় সেটা দেখে নিই। আমরা ম্যাপে চলে যাবো। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখতে চাইছিলাম কি ম্যাপ, গুগল ম্যাপগুলি কীভাবে আমরা এখানে শো করাতে পারি। ধরো আপনি ম্যাপে চলে গেলেন, ম্যাপ ডট গুগলে চলে গেলাম, গুগল ম্যাপসে চলে গেলাম। এখানে গিয়ে মনে করেন আপনি
যে কোনো একটা ম্যাপের নাম দিতে হবে কোন জায়গায় সার্চ করতে যাচ্ছেন। তো আমরা তুর্নাগোয়াটি কি চাচ্ছি, কোথায় যাচ্ছে, TURNAGO, টুর্নাগোয়াটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এটাকে দিলাম। এই দেখেন আমাদের টুর্নাগোয়াটি ট্রেনিং সেন্টার চলে আসছে, বুঝছেন? টুর্নাগোয়াটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা চলে আসছে। এখন এই জায়গা থেকে আপনি যদি এরকমই রাখতে চান, যে আপনি এরকমই রাখতে চান, তাহলে এখান থেকে কপি করবেন, বা আপনি যদি চান যে আরেকটু জুম করে বা জুম আউট করে, মনে করেন আপনি আরেকটু জুম করলেন, এই যে জুম করলেন বা একটু জুম করলেন, জুম করে আপনি চাচ্ছেন এখন যেভাবে আছে আপনার কিন্তু ওয়েবসাইট এইভাবে শো করবে, এই জন্য আপনি চাচ্ছেন এইভাবে রাখতে। এরপর এখান থেকে চলে আসবেন শেয়ার, শেয়ার যখন ক্লিক করবেন এখানে আসবেন, এখানে আসলে দেখেন যে এমবেডেড, আপনি তার ইগুলোতে শেয়ার করতেছেন, এমবেডেড করতে হবে। এই যে এমবেডেড একটা ম্যাপ যখন ক্লিক করবেন, এই দেখেন আপনার এটা চলে আসছে, এখান থেকে কপি লিঙ্ক, এই যে আইফ্রেমের, বেশ আইফ্রেম ট্যাগের, এটা আপনার ট্যাগ মেয়ে কিছু লেখাই লাগবে না, অটোমেটিকলি আইফ্রেম নিয়ে নিবে। যে কপি HTML, এটাকে ক্লিক করলেন, আপনি কপি করে ফেললেন, কপি করে এখানে আসলেন, এখানে এসে আপনি যাচ্ছেন যে নিচে সবার নিচে টেবিলের নিচে এসে এখানে বসায় দেবেন। আপনি সরাসরি এটাতে বসায় দিতে পারেন এখানে, এই লিঙ্কটা সরাসরি বসায় দিলেন, এখানে আপনি আউটপুটে আসবেন, এই দেখেন আপনার লিঙ্কটা চলে আসছে। হ্যাঁ, না না, আমি এটা টেবিলের ভিতর দিই না তো, টেবিলের বাইরে এসে দিচ্ছি, এই জন্য ফুল স্ক্রিন হয়ে গেছে। এটাকে আপনার ছোটো বড় করতে পারবেন, এই যে হাইট উইথ সব দেওয়া আছে, আপনি মনে করেন উইথ ছোটো করে দেবেন, ওইটা আপনি এখানে 400 করে দেবেন, এই এখানটা ছোটো হয়ে যাবে, এই ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে গেছে না? আপনি এটাকে 300 করে দেবেন, আরও কমে যাবে, 300 করে দেবেন, আরও কমে যাবে, এই দেখেন আরও ছোটো হয়ে গেছে। আপনি মনে করেন হাইট বেশি হয়ে গেছে, হাইট একটু কমাতে যাচ্ছেন, হাইটটাকে মনে করেন আপনি এখানে 250 করে দেবেন। আপনি ম্যাপ যেভাবে ইউজ করেন সেভাবেই, ইউজ কন্ট্রোল প্লাস কল জুম, যেটা ম্যাপের মধ্যে যেরকম খুব এরকম। আর এখানে দেখেন আমরা জুম করে দিয়েছিলাম, এই জন্য আমাদের এই জুম করার অবস্থা দেখতেছে। আমি বলছিলাম ওখানে আপনি যে অবস্থায় রাখেন জুম করা বা জুম আউট অবস্থা, এই অবস্থায় এখানে শো করবে। আপনি ওখানে এটাকে আরও ছোটো করে দিতে চাচ্ছেন, তো আপনি আরও ছোটো করে দিতে পারেন, এটাকে 100 করে দিলেন, এটা একটু 100 করে দিলেন, দেখেন 100 করে দিলেন। এটাকে আমি বলছিলাম যে এরকম একটা গুগল ম্যাপ এটার ভিতরে বসাতে পারবেন কিনা, এখন পারবেন না। এই যে ইমেজটা এতটুকু ছোটো করে দিয়ে বসাতে পারছেন, এটা পারবেন না বসাতে এটার ভিতরে, এটা তো এটার মধ্যে বসানো যাবে নাকি? যদি বসাই দিই আমরা, এই যে আমাদের আইফোনের ট্যাগটা কপি করলাম, কাট করে নিলাম, এখান থেকে কাট করে আমরা চাচ্ছি এই নাম্বারটা যেখানে আছে, মানে যেটা এই নাম্বারটা যেখানে আছে এই নাম্বারটা জায়গাটা বসাই দিব, এখানে আর এই নাম্বারটা তুলে দিব, তুলে দিয়ে এখানে কন্ট্রোল ভি ইয়াটা আইফোনের ট্যাগটা পেস্ট করে দিলাম, এই বসে হয়ে গেছে না? এখানটা ছোটো দিকে এখানে লেখা আছে ভিউ লার্জার ম্যাপ, মানে বড় করার জন্য এখানে ক্লিক করলে ম্যাপটা বড় হয়ে যাবে, অনেক ছোটো হয়ে গেছে তো দেখা যায় না, যেমন তার মানে কি আপনি কিন্তু আপনি ম্যাপটা তো দিতে পারতেছেন নাকি এই জায়গায়। আমি এটাই প্রথম বলছিলাম যে এই একটা টেবিলের ভিতরে আপনি একটা ম্যাপ দিতে পারবেন কিনা, তো বাইরে দিতে পারেন মানে ভিতরে দিতে পারবেন, এটা হচ্ছে গুগল ম্যাপের কাজ। এটাকে প্র্যাকটিস করে ফেলেন।